হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে মায়ের বার্থডে পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্লগ। তো আমাদের লাঞ্চে আজকে বাবা বললো যে আজকে ঘরে রান্না করতে হবে না আমাকে, তো চলো কোথাও বাইরে থেকে খেয়ে আসি। তো আমাকে বললো কোথায় এখানে দুর্গাপুরে কোথায় বেস্ট রেস্টুরেন্ট আছে তুই বল। আরাম চলো, আমার যদি সাজেশন নিতে চাও তাহলে বনলতা চলো। বনলতাতে বেঙ্গলি থালি দারুণ বানায়, দারুণ টেস্টি। বিশেষ করে মাটন থালি তোমরা একদম ট্রাই করতে পারো। আমরা এখানে নিয়ে এসেছিলাম মহারাজা থালি আর মহারানী থালি। এই যে দেখো মেনু কার্ডের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এই যে সব মেনু কার্ড, এর মধ্যে থেকে মহারাজা থালি আর মহারানী থালি অর্ডার দিয়েছিলাম। কি ছিল না, আর একটা থালি দুজনে মিলে শেয়ারেবল, একা খেতে পারবে না। আমি এটা লিখে বনলতাদের দারুণ দারুণ টেস্ট, সব কিছু খুব সুন্দর রান্না বান্না হয়। তো চলো বার্থডে গার্লের কাছ থেকে জেনে নেওয়া যাক। আচ্ছা, তোমার লুকটা দেখিয়ে দাও আজকে বার্থডে গার্লের লুকটা। আচ্ছা ওকে, সব ম্যাচিং ব্ল্যাক। ঘড়িটা বাবা দিয়েছে। আচ্ছা বাহ, বাবা তুমি কিছু বলতে চাও না? তুমি মেনু কার্ডটাই দেখবে। মানে আমারও লেট, তার মধ্যে বলো, তার জন্য অ্যাকচুয়ালি আমার এদিকে ঘুরিয়ে বলি। অ্যাকচুয়ালি আমার একটু অফিস থেকে আসতে লেট হয়ে গিয়েছিলো, তো তাই জন্য বাবার একটু মুখটা ওরকম গোমরা হয়ে আছে, যেহেতু অলরেডি অনেকটা বেজে গেছে, 3:30 বেজে গেছে। এই যে দিদা, তো কী মেনু হয়েছে ডিসাইড করেছে মা বাবা সব। আমার একটু আসতে লেট হয়ে গেছিলো, তো খাবারটা আসুক তারপর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের বার্থডে পার্ট 2 ব্লগ। তো অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমাদের থালি, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। তো দেখো থালিতে প্রথমেই আছে গরম গরম ভাত, তার উপরে ঘি, দুটো করে পটল ভাজা, আলু সেদ্ধ, তারপরে চলে এসেছে ডাল, শুক্তোর টেস্ট অসাধারণ। তারপরে ছিল একটা মিক্সড ভেজটাও দারুণ খেতে ছিল। মিক্সড ভেজটা আলু, কুমড়ো, পটল সব কিছু দিয়ে, আর শুক্তোটার মধ্যে ডাঁটা ছিল, খুব সুন্দর লাগছিল খেতে। ডালটা অসাধারণ ছিল। আমার তো এখনও ভিডিওটা মানে এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। তারপরে এই যে চলে এসছে জাম্বো সাইজের পমফ্রেট কারি, খুব সুন্দর করেছিল, টেস্টটা দারুণ, মানে অসাধারণ খেতে। আর এরপরে চলে এসছে মাটন, তারপরে হচ্ছে এটা আমাদের এক্সট্রা ভাত আর কি, এক্সট্রা ভাত নিয়েছিলাম, তোমরা চাইলে নিতে পারো, এক্সট্রা ভাত পাওয়া যায়। আচ্ছা, এখানে চলে এলো মাটন, বাসন্তী পোলাও। এই কম্বিনেশনটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার তো জাস্ট দারুণ লাগে। আচ্ছা, বাবার জন্য চিকেন, বাবা মাটন খায় না, অবশ্য থালির মধ্যে চিকেন ছিল, অসুবিধা কিছু নেই। তো তারপরে তার সাথে ছিল গলদা চিংড়ি, মানে চিংড়ি মালাইকারি আর কি, চিংড়ি মালাইকারি ছিল 2 পিস। দারুণ টেস্ট, মানে মালাইকারির যে গ্রেভিটা এত সুন্দর খেতে ছিল, জাস্ট ভাবা যায় না, অসাম খেতে, অসাম। আর ছিল চাটনি, পাঁপড়, আর এই যে ডেজার্টে মিষ্টি অথবা পায়েস। তো কালকে পায়েস ছিল, তাই জন্য পায়েস দিয়েছে। আর পোস্তর বড়াটা একটু পরে আসছে, ওটা বললো যে পোস্তর বড়াটা একটু রেডি হচ্ছে। আর পোস্তর বড়াটারও টেস্ট দারুণ ছিল, তো দেখতেই পাবে, একটু পরে দেখাচ্ছি। তো আপাতত খাবারগুলো দেখতে থাকো। তবে হ্যাঁ, মাঝখানে একটু বলতে ভুলে গেছি, এই মিক্সড ভেজটার মধ্যে যেগুলো আমি সবজিগুলো বললাম তার সাথে বাদামও ছিল, মানে টেস্টটা আরও ডাবল হয়েছে, এত সুন্দর খেতে লাগছিলো। আর পায়েসের টেস্টটাও খুব সুন্দর। আর এখানে লেবু লঙ্কা পাতে পড়ে গেছে। আর বাবা এখানে খাওয়াও শুরু করে দিয়েছে, কারণ বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, একটু অনেকটা লেট করে এসেছিলো খাবারটা। যাই হোক, আর এই যে জাম্বো সাইজের পোস্তর বড়ার টেস্ট অসাধারণ। আর এই যে চাটনি, পাঁপড় একসাথে প্লেটে। আর চাটনি দিয়ে পাঁপড় কার কার খেতে ভালো লাগে আমাকে জানিও অবশ্যই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এরপরে হাত মুখ ধুয়ে বাবা এবারে বিল কাউন্টারে গেছে, দেখা যাক। এরপরে বিল হয়ে গেলে তারপরে মৌরি আর মিচড়ি, এইটা তোমরা কারা কারা বেশি করে খাও। আমি তো মানে এমন খাই যে খাবারের থেকেও বেশি হয়ে যায়। যাই হোক, আমরা ওটা খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। কেমন লাগলো? খুবই টেস্টি খাবার। যারা দুর্গাপুরে থাকো আমি সাজেস্ট করবো বনলতাতে আসো ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর খাবার দাবার আছে রিজনেবল প্রাইসে, আর একটা থালি দুজনে মিলে শেয়ার করে খেতে পারো।
একদম। তো দেখতে থাকো, সাথে থাকো ব্লগ। তবে একটা কথা না বলে থাকতে পারলাম না, এই ব্লগটা আরও বেশি স্পেশাল আমার কাছে, তার কারণ মায়ের জন্মদিনে মা এই এত বছরে সবথেকে বেস্ট সারপ্রাইজ পেয়েছে। মায়ের সাথে যারা মানে মায়ের যে পার্টির ভাই বোনেরা আছে, মানে আমার সম্পর্কে মাসি মামারা, মানে সবাই মাকে এত ভালোবাসে যে মায়ের জন্য একটা বার্থডে সারপ্রাইজ, মানে বার্থডে কেক কাটিংয়ের একটা সারপ্রাইজ প্ল্যানই করে ফেলেছে, যেটা মাকে না জানিয়ে করা হয়েছিল। মা ওইখানে গিয়ে দেখে সবাই অবাক, মানে মা অবাক হয়ে গেছিলো সবাইকে দেখে। তো আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আমার মায়ের জন্য একটা মানে এরকম একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করার জন্য। খুব সুন্দর হয়েছে, খুব, মানে এই ভিডিওটা না দিলে মানে অসম্পূর্ণ। আর এই ভাই বোনেদের নিয়েই মায়ের সব কিছু, সবাই খুবই ভালো। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে ভিডিওটা। মানে তোমরা যে সবাই এত সারপ্রাইজ দিয়েছো মাকে, দারুণ, মানে আমি বলার ভাষা পাচ্ছি না। আমি খুবই খুশি হয়েছি। অ্যাটলিস্ট এটাও মনে হচ্ছে যে আমি ওইখানে থাকলে আরও বেশি ভালো হতো। যাই হোক, আমি তখন সেই সময় সেই মোমেন্টটা এনজয় করতে পারিনি যেটা মা পেরেছে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ মা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার কিন্তু ভিডিও, এটা সবটাই আমার, কিন্তু ছবি তুলিনি। হ্যাঁ, আমার পুরোটাই ভিডিও করে দিয়েছি আমি, ভিডিও তুলেছি, ভিডিও। আর এদিকে অফিস থেকে আমিও মায়ের জন্য একটা বার্থডে কেক নিয়ে এসেছিলাম। বার্থডে গার্ল নিজেই কেক খুলছে, কি অবস্থা! এত রাত হয়ে গেছে, এত লেট হয়ে গেছে, কিছু বলার নেই। যাই হোক, আজকে একটু রাত হয়ে গেছে। আজকে আমাদের দুর্গাপুরে 5 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি প্রার্থী, আমাদের কীর্তি আজাদ মহাশয়, তো আজকে র্যালি শো হয়েছে, সেখানে আমরা সব ছিলাম। আজকে একটু দেরি হয়ে গেল। বুঝতে পেরেছি। বাহ, হার্ট, মাই লাভ, ভীষণ সুন্দর। পছন্দ হয়েছে কেকটা? আজকে একদম মানে আমার লাইফে মানে এত আনন্দ আমি পাইনি। আজকে দেখতে থাকো ব্লগে সবকিছু। বাবা যাও, না এই তো তুমি যাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. তোমরা খাওয়াও, আমি আছি। এই যে এখানে সোনালী মাসি মাকে একটা গিফট দিয়েছে, সেটা কি গিফট সেটা আমরা এখনো জানি না, কিন্তু মা যখন থেকে নিয়েছে তখন থেকে আমার কিউরিসিটি হচ্ছে যে এর মধ্যে কি আছে। মা বললো না, আমি খুলবো, সবাইকে দেখাবো আস্তে ধীরে, আর কেকটা কাটি তারপর। তো দেখা যাক সোনালী মাসি কি দিয়েছে। দেখি মা, ওপেন করো। কাটা হয়ে গেছে, আর সোনালী আমার বন্ধু কাম বোন, সে আমাকে একটা গিফট করেছে, কিছুতে দিতে পারছিল না সবার মাঝখানে। যাই হোক, আমাকে পরে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না ও হাতে নিয়ে বারবার কি জিনিসটা নিয়ে ঘুরছে, আমার কৌতূহল হচ্ছিল। তো যাই হোক, তো পরে আমাকে গিফটটা দিল। এবার আমি দেখছি গিফটটাতে কি আছে। বাহ, ও জানি আমি সবসময় ব্যাগ নিয়ে ঘুরি, আর আমার ভীষণ ব্যাগ পছন্দ। ব্যাগ পছন্দ কি? এটা আমার, তোমার প্রচুর ব্যাগ আছে। বন্ধুরা তোমরা জানবে আস্তে আস্তে। আরেকটা কথা আমার বলার আছে যে আজকে আমি ভীষণ আমার মানে কি বলবো আনন্দের দিন। কেন কি, আমি তো সারা বছরে মানে বছরতে একবার জন্মদিন হয়, সেই জন্মদিনটা আমি বাড়ির লোকের সাথে সেলিব্রেট করি। তো এবছর এই প্রথম আমি আমার যে পার্টির ভাই বোনরা আছে তারা টিএমসি, তো আমার ওইখানে মাঠে আমাদের ওখানে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে ওরা জানতো না যে
আমি জানতাম না যে ওরা আমাকে সারপ্রাইজ দেবে। তো এত সুন্দর খোলা মাঠে প্রচুর আমরা বোন ভাই একসাথে আজকে সেলিব্রেশন করলাম। আমি কেক কাটলাম, আমার ভীষণ মানে আনন্দের দিন আজকে। আমি এটা আমার স্মরণীয় হয়ে রইল। অবশ্যই সেই ভিডিওগুলো ব্লগে দেওয়া হবে। নিশ্চয়ই ভিডিওগুলো তোমরা পরে পেয়ে যাবে। একদম একদম। তবে এই ব্যাগটা নিয়ে আমি একদিন বেরোবো, কারণ কারণ মায়ের প্রচুর ব্যাগের কালেকশন আছে, আর মার যা হয় সেটা আমি মানে কি বলবো ভাগ বসাই একদম। তো চলো দেখতে থাকো ব্লগটা। যেহেতু দুপুরবেলায় একটু খাবার দাবারটা জম্পেশ হয়েছিল, তাই রাতে একটু লাইটের মধ্যে করলাম, তার কারণ কালকেও একটা নেমন্তন্ন বাড়ি আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।